ডান হাতের দিকে তাকায় দেখি হাতটা গুনার কারণে নাপাক, বাম হাতের দিকে তাকায় দেখি বাম হাতটা গুনার কারণে নাপাক, জবানের দিকে তাকায় দেখি জবানটা গুনাহ করার কারণে নাপাক, চোখের দিকে তাকায় দেখি চোখ দুটো গুনাহ করার কারণে নাপাক, কানের দিকে তাকায় দেখি কানগুলো গীবত শোনার কারণে, মানুষের কথা শোনার কারণে নাপাক, জবানের দিকে তাকায় দেখি জবানটা সিগারেট খাওয়ার কারণে নাপাক। আল্লাহর নবী বলে, দুর্গন্ধ জিনিস খায়া, দুর্গন্ধযুক্ত জিনিস খায়া যদি মসজিদে আসো, তোমার জন্য ফেরেশতাদের লানত, তোমার কারণে তোমার পাশের মানুষ কষ্ট পায়, দুই কাঁধের ফেরেশতা কষ্ট পায়, ইমাম সাহেব কষ্ট পায়, যার সাথে কথা বলো সেও কষ্ট পায়। আল্লাহর নবী বলে, রমজান মাস, আকবিল, একটু আমলের দিকে বাড়িয়ে যাও, আর সিগারেট খেও না, আর গুনাহ করো না। গুনাহ করতে করতে যুবকের চেহারাটা শেষ। আল্লাহর নবী বলেন, একটা মানুষের তিনটা হায়াত, একটা হায়াতের মধ্যে তিনটা ভাগ। আপনার যদি 50 বছর হায়াত হয়, শুরু থেকে নিয়ে 15 বছর পর্যন্ত কোনো হিসাব নাই, এই 15 বছরের কোনো আমলের কোনো দাম নাই। 15 বছর থেকে নিয়ে 40-50 বছর পর্যন্ত এই হায়াতের খুব দাম। এই বয়সটাকে বলা হয় যৌবনকাল। 50 বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সময়টা, এই সময়ের আমলের কোনো দাম নাই। মাত্র 15 থেকে 40-50 বছর পর্যন্ত এই সময়টা আল্লাহর কাছে খুব দাম। আল্লাহ বলে, কিয়ামতের মাঠে 15 থেকে নিয়ে 40-50 বছর পর্যন্ত এই সময়টার হিসাব আমার কাছে দেওয়া ছাড়া এক কদমও জান্নাতে রাখতে পারবা না পা। 15 থেকে 40-50 বছর পর্যন্ত এই সময়টা যুবকের চেহারা থাকবে আপেলের মতো সুন্দর। এই সময়ের মধ্যে চেহারাটা থাকবে লাবণ্যময়। এই সময়ের ভিতর আপনার আমার চেহারায় নূর ভাসবে, আলো ভাসবে। কিন্তু আজকে গুনার কারণে আমার চেহারাটা বড় খারাপ। আল্লাহর নবী বলে, উম্মত, গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করেছো। আজকে দুনিয়াতে যার পিছনে দৌড়াচ্ছ, যে যুবতীর পিছনে দৌড়াচ্ছ, সাময়িক মজা পাওয়ার জন্য যৌবনটাকে শেষ করে দিয়েছো, সাময়িক মজার জন্য চেহারাটাকে নষ্ট করে দিয়েছো। একটা বার চিন্তা করলা না, যার পিছনে তুমি দৌড়াও সে তো তোমাকে জাহান্নামের দিকে নিতেছে, সে তোমাকে জাহান্নামের আগুনের দিকে নিতেছে। আল্লাহর নবী বলে, আগুন, আগুন এত কঠিন, এত কঠিন, দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি হবে আখিরাতের আগুন। আল্লাহর নবী তার মেয়ে ফাতেমাকে বলতেছেন, ইয়া ফাতেমা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন এত কঠিন, কারণ তুমি ফাতেমা, আমি নবীর মেয়ে পরিচয় দিয়া জান্নাতে যেতে পারবা না। তুমি হাসান হুসাইনের মা পরিচয় দিয়া জান্নাতে যেতে পারবা না। তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার আমল তুমি নিজেই করো, তোমার কবরের প্রশ্ন তোমাকে দিতে হবে। ফাতেমা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাদের যদি এই অবস্থা হয়, আমাদের কি অবস্থা হবে? এ যুবক বাবা, দুনিয়াতে রাস্তাঘাটে সারাদিন চলাফেরা করো, একটা কবরের সামনে দাঁড়ায়া থেকে কিছুক্ষণ মাথার মধ্যে হাত দিয়ে চিন্তা করে দেখো, এই কবরের ভিতর মৃত ব্যক্তি যেমন শুয়ে আছে, আমাকেও একদিন শুয়ে যেতে হবে। গত 7-8 দিন আগে এই দুইটা কবরের পাশে আমি দাঁড়াইলাম, রাতের 10টা-15 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কান্না করেছি। আমার মনে হয় এই মাটিগুলা ঠেলে যদি আমি উঠতে চাই, কখনো উঠতে পারবো না। কবরের আযাব এত কঠিন হবে, এই কবরের ভিতর আপনি আমি আমল ছাড়া থাকতে পারবো না। এক একটা কবরের ভিতর সাপ নিযুক্ত করা হবে, এক একটা ঠোকরের সাথে 70 ঘুষ নিচে চলে যাবে। এই কবরের ভিতর আযাব এত কঠিন ভাবে হবে, এজন্য আপনাকে আমাকে গুনাহের থেকে বাঁচতে হবে। আপনি পুরা দিন গানের তালে থাকেন, রাতের বেলা তাত্তুর কানের ভিতরে লাগাইয়া যে ঘুমান, একটু চিন্তা করছেন? মানুষ যখন ঘুমায়, মানুষের আত্মা আল্লাহর কাছে চলে যায়। মারা যাইলে যেমন রূহটা চলে যায়, আমরা যেমন ঘুমাই, আন-নাওমু আকুল মাউত,
গুম হলো মরণের ভাই। গুম আর মৃত্যু দুইটা পরস্পরে ভাই। মানুষ যখন মারা যায়, রূহ যখন আল্লাহর কাছে চলে যায়, ঘুম যাইলেও মানুষের আত্মা আল্লাহর কাছে চলে যায়। রূহ তো আল্লাহর কাছে চলে গেছে, তো আপনার আমার হায়াত যদি থাকে তো আল্লাহ হায়াত রাতে আবার দিয়ে দিবে, রূহ দিয়ে দিবে। যদি আপনার আমার হায়াত না থাকে তাহলে ওই যে রূহ ঘুমানোর সাথে সাথে গেছে, আর আসবে না, রূহ সেখানেই থেকে যাবে। তো আপনি আমি যদি গান শোনা অবস্থায় মরিয়া যাই, হাসরের মাঠ আমাকে গান শোনানো অবস্থায় উঠানো হবে। গান শোনা কবিরা গুনাহ, ছবি দেখা কবিরা গুনাহ, এগুলা যদি সামনে আসে এগুলাকে এড়িয়ে যেতে হবে। আরে ভাই, আপনার জীবনটার কত দাম, যৌবনের কত দাম, আল্লাহ এটাকে প্রাধান্য দিয়েছেন। আর এই যৌবনকে আমরা শেষ করে দিচ্ছি। অনেক যুবক হ্যাম স্যাম বিয়ে করার পরে বউ থাকে না, যৌবনটাকে মোবাইলের কারণে শেষ করে দিয়েছে। চেহারার মধ্যে কারো বরণ উঠলে আল্লাহর দেওয়া লালা লাগাইলে চলে যায়, কিন্তু আপনার আমার মোবাইল দেখার কারণে, রাত জেগে মোবাইল দেখার কারণে যে বরণ উঠবে, আল্লাহর লালাও এই গজবের ফোঁটা যাবে না। তাহলে রমজানে যদি আমরা গুনাহ মাফ না করাইতে পারি, আল্লাহর নবী লানত, ফেরেশতাদের লানত। ইনশাআল্লাহ আমরা আজকে থেকে গুনাহ ছেড়ে দিব তো।